হরে কৃষ্ণ, রাধে রাধে। ভালোবাসার এক প্রতীক হিসাবে আমরা রাধা কৃষ্ণকে সব সময় আমাদের জীবনে শ্রেষ্ঠত্ব দান করে এসেছি। তারাই সর্বশ্রেষ্ঠ ভালোবাসায়। কিন্তু প্রেম ভালোবাসার জগতে ভক্ত কোনো কিছুতে কম যায় না। একজন ভক্ত হতে গেলেও তার মধ্যে থাকতে হয় অপার প্রেম, অপার ভালোবাসা, মহিমা। এবং সেই মহিমাই মীরার সঙ্গে ঘটেছিল। যখন মীরা, অর্থাৎ আমরা সবাই জানি কৃষ্ণের এক অপার ভক্ত মীরা যখন বিষ পান করেছিল, কৃষ্ণের কৃপায় তা হয়েছিল অমৃত। এই কাহিনীও আমরা সবাই জানি। তো সেই রাজার কন্যা মীরা, সেই রাজকুমারী ছুটে গিয়েছিল বৃন্দাবনে শুধুমাত্র গোপালকে, কানাইকে একবার দেখার জন্য। কিন্তু সেখানের দরজার যারা দারোয়ান ছিল সেই মন্দিরে প্রবেশ করতে দেয়নি। তারা বলেছিল এই মন্দিরে কোনো মহিলার প্রবেশ হয় না, এখানে যে শ্রেষ্ঠ পুরোহিত সে মহিলা দর্শন করে না। এটি শোনায় সে খুবই কান্না করতে লাগলো এবং বলল, আমি এত দূর যখন এসেছি তখন আমি কৃষ্ণের দর্শন ছাড়া কিছুতেই ফিরে যাব না, আমি কৃষ্ণকে দর্শন করবই। এই বলে সে গেটের সামনেই বসে রইল। এবং যখনই সেই মহান পুরোহিত, অর্থাৎ সেই মন্দিরের যে বড় পুরোহিত ছিল, তার যখন সমস্ত কিছু পুজো অর্চনা শেষ হয়, সে তখনই দরজা খোলে। মন্দিরের দরজা খোলার পরেই যখন আবছাভাবে দেখতে পেল কোনো একটা চিৎকার বা কোনো একটা সমস্যা হয়েছে, একজন তারই পাহারাদারকে পাঠালো এবং বলল যে তুমি যাও, বলো তাকে গিয়ে যে সে যেন চলে যায়। কিন্তু সে গেল না। সে বলল, আমি এইখানে কোনো পুরুষকে তো দেখতে পাচ্ছি না। মীরা বলল, এখানে সবাই নারী, শুধুমাত্র পুরুষ বলতে একজনকেই আমি বুঝি, সে হলো আমার কৃষ্ণ, যাকে আমি দর্শন করবই। এই কথা শুনে সেই পুরোহিত খুবই রেগে গেল এবং ক্রোধিত হয়ে তার সামনে এসে বলল, তুমি আমাদের অপমান করলে এবং এই অপমানের সাজা তোমাকে পেতেই হবে। এই বলার সঙ্গে সঙ্গেই সে বলল, আমি কোনো অপমান করিনি, কারণ এই পৃথিবীতে যদি কোনো পুরুষ থেকে থাকে, আমি এই পৃথিবীতে একজন পুরুষকেই দেখতে পাই, সে হলো কৃষ্ণ। আর বাকি কৃষ্ণের চারপাশে যারাই থাকুক না কেন, তারা আমার কাছে গোপীর সমান। এই বলায় সে যখন তার চোখ দিয়ে যখন জল পড়তে লাগলো, পুরোহিত দেখলো কৃষ্ণের রূপ হয়ে গেছে এক গোপীর রূপে। কৃষ্ণ আজ মেয়ের রূপ ধারণ করেছে, এক মহিলা, এক নারীর রূপ ধারণ করেছে। এই দেখে যখন অবাক সবাই, ধীরে ধীরে দেখলো সেই পুরোহিতরাও গোপীর রূপ ধারণ করেছে এবং তারা তাকে বুঝতে পারলো, তার ভক্তের মহিমা বুঝতে পারলো এবং তার ভালোবাসার প্রখর শক্তি বুঝতে পারলো।